কিরে কসু? হ্যাঁ ক। বিশ্ব কসু দিবসের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা তো বালা আছুত নি? আজকের দিনও বালা থাকতাম না, এটা তুই কিতা কইলি? না এটা তো আমি জানি, তারপরে তো তোরে বালাবুরা জিগানটা এটা আমার দরকারি। আজকের দিনও আসি আমরা বালা একটু বেশি। এটা তো দেখি বোঝা যাইতাছে তোর মনের ভিতরে আজকে একটু বেশি খুশি। খুশি তো মই, একটা মাত্র দিন, এই দিনটাই তো আমরা লেগে স্পেশাল। তোরার এই স্পেশাল দিনে তোরারে মানছে কিন্না নিয়ে রাইন্দা উড়াই লেব খাইয়া থাল। আর ওই মাঞ্চের পিছন দিয়ে গিয়ে যদি একবার লাগিয়ে যায় গা, গাদি হয়ে যাবো গা লাল। কারণ আমরা হইছি বিষ কচু, অত্যন্ত বিষে ভরা। আমরার বিষ কেউ জাগা মতো লাগলে তে দেখতে লাইব আকাশের তারা। তো এমন বাতাফুরা বিষেরে একটু কমাই রাখতে পারছ না তোরা? ওই বাতাপুরা কারে কইছস? আরে তোরারে কইছি না তো, তোরার বিষেরে কইতাছি, বুঝছস? তো বিষটা কি তোর হৌর বাইতে আয়ে? এটা তো আমরা শরীরই থায়। বিষ আছে দেখি তো আমরা বিষ কুচু, খুব খারাপ হইব। আমরার বিষের ব্যাপারে ভাইলে আলাপ সালাপ কম করিস কিছু। আমদার গরিমা হইছে আমদার এই বিষ, জানোস নি? তোরারে খাইলে তোরার এই গরিমার বিষ আমরার গলার ভিতরে দেয়া চুলকানি। চুলকানি তো তোরা টুনটুনির ভিতরে আছে, এটা কাটতে ফালাইবি নি? পারবি নি হনে এটা করতি? কেরামিতা কথাম। তইলে আমরাও কেরে আমরা শরীরের বিষ কমাইতাম। আচ্ছা ঠিক আছে, কমান লাগতো না, তোরার বিষলে তোরাই বয়ে থাক। উমা এটা কি আবার কোন লাগিনি? তুইও আমদার বিষের ব্যাপারে গলাইস না তোর নাক। আচ্ছা শুনোস না, তোর থেকে আমি আর কিচ্ছু শুনতাম চাই না। বালাবুরা দিন মুডটা খারাপ করে দিছত। আমার মাটির তলের গুড়াটা আর গরম করিস না। আরে বালা বুড়া দিন রাগ করস কেরে? তোর মাটির তলের গুড়াটা ঠান্ডা রাখ। আমার গুড়া তখনই ঠান্ডা হইব, তুই এনতিকা বাঘ। ফাজিল ফুলা ভাই, আমরার বালাবুরা দিন হতে আমরা লোকে ফুংডামি করতে হইছে। তোর লগে ফুংদামি করো না, আমার শখ লাগিয়া রইছে। তইলে তুই আমার জাতিগত ব্যাপারে কথা কস কেরে? এমন জায়গাত গুজ্জা দি মুরে টের পাইবি পরে। দেখ তোর এই কচু দিবসে আমি কিন্তু শুভেচ্ছা জানাইছি মন বইরা, আর কিন্তু তুই আমার কথা কইতাছ তুলটা পাল্টা কইরা। তুই যে সময় আমরার বিষের ব্যাপারে কথা কইছ, তখনই বিষ কুচুর বিষটা তোরে লাগাই দিও নষ্ট দরকার। তোর এই স্বভাবের কারণে তোরে আমরা খাইয়া শান্তি পাই না, গলা খাইয়া বারবার। তো তোররে কি আমরা কইছিলাম আমরারে নিয়া খা খা খা? আরে কচু নিয়া কচু শাক রাইন দেখাইলে মুহে দেখটা কতি বাইর। বাহ বাহ বাহ। রসে বাসে না, ওখানে তো শুধু গলা খাইজা। আরেকদিন খাইয়া দিস, এরপরে কোন জায়গা খাই যাইব টুয়াই বেতি না খুঁজা। তোরার যন্ত্রণা জানোস নি, আর থাকতে পারি না। আগা কাটটা লই যাস গা, গুড়ি কাটটা লই যাস গা। আমরা কি তোর বাপ কিল্লা সম্পত্তি পাইছো? বেশি কথা কইস না, তোরা সবসময় নেই না। ওই বাড়ির মধ্যে দুইলা আত্মীয় স্বজন আইলে দুইলা কচু নেই, বুঝছত? আমরা কাটটা নিয়ে আত্মীয় স্বজনরে খাওয়াস করে, খায়া সেরে তো হে এইটানে পিছনে পিছনে বদনাম করে। এটা তো তারা স্বভাব। ওই কচু খাইয়া কইব কচু সিদ্ধ হইছে না, লবণ হইছে না, রান্না হইছে না, মানে আমদার খাইবো, আমদারও আবার পিছনে পিছনে বদনাম করতে পারে। এই নিজের চিন্তা বাদ দে, আমারে খায়া আমার যে বদনাম করে, আমার মান সম্মানে তো প্লাস্টিক হয়ে জায়গা। আমার কথা কইতাছি তোরে। তে নিজের চিন্তা করে খালি, আর আমি এদিক দিয়ে যেতেছি গা বলি। আচ্ছা যারে আর নিয়া খাওয়াইতাম না তোরে, আহন থেকে আমার বাইত কেউ আইলে। কিতা তুই আমার আরেকদিন ধরলে 20 কচু বইরা দিমু তোর তলে। হালায় কথাটা কিতা কইলো? বিস্কুট বলে বইরা দিব। উটকি মারছে, বাগ 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 বাগ। কচু খাওয়া লাগবে না।